দেশজুড়ে চলছে ভয়াবহ গ্যাস সংকট। চাপ না থাকায় বন্ধ বেশিরভাগ সিএনজি স্টেশন, আর যেগুলো খোলা রয়েছে সেখান থেকে গ্যাস নিতে হচ্ছে 6 থেকে 12 ঘন্টারও বেশি অপেক্ষা করে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত গাড়ি ও অটো চালকরা। সিএনজি স্টেশন কর্মীরা জানায়, লাইনে চাহিদার 20% গ্যাসও পাওয়া যাচ্ছে না। সেলিম মালিকের রিপোর্ট। মধ্যরাত থেকে অপেক্ষায় থাকার পরও গ্যাস না মিলায় নির্ঘুম আর গরমে ক্লান্ত শরীরে গাড়ির সিটেই ঘুমিয়ে পড়েছেন এই চালক। রাজধানীর তেজগাঁওয়ের সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসা চালকেরা জানান, প্রায় 12 ঘন্টা অপেক্ষা থাকার পরও গ্যাস মিলছে না কোনো কোনো স্টেশন থেকে। রাত 1টার দিকে আসছি এখানে। আপনার এই তেজগাঁ যে রেল স্টেশনটা আছে এখান থেকে শুরু হয়েছে জ্যামটা গ্যাস দিয়া। তো আমরা আস্তে আস্তে যখনই পাম্পের কাছাকাছি আসছি ভোর 6টার দিকে আপনার ওনারা বলতেছে গ্যাস শেষ, এখন আর গ্যাস দেবে না, পাম্প বন্ধ করে দিচ্ছে। কোনো পাম্পে গ্যাস নাই, 3-4 পাম্প ঘুরাইয়া পরে এই লাইনে সিরিয়াল দিছি। কালকে রাত্রে একটার সময় পাম্পে সিরিয়াল দিছি, এখন বন্ধ, গ্যাসের কোনো নাই। এত এরকম করলে আমরা এইভাবে গাড়ি চালাবো কিভাবে? আমাদের একটু গাড়িটা এখানে প্রসাব পায়খানা করতে আসবো, এটাও কোনো উপায় নাই। মানে রাস্তায় পুলিশের ঝামেলা, 2টা লাইন করলে পুলিশের তাড়াই দেয়, এই অবস্থার মধ্যে আছি আমরা, খুব কষ্টে আছি আমরা। সিএনজি চালিত অটো চালকদের আক্ষেপ, দিনের বড় একটি অংশ অপেক্ষায় থাকার পর যে গ্যাস পাওয়া যায় তাতে সংসারের খরচ ওঠানোই বড় দায়। কি করবো কাকা, এখন দিশা পাই না, ঘন্টার পর ঘন্টা বসে থাকি গ্যাসের সিরিয়ালে। 5 ঘন্টা যদি গ্যাস পাম্পে থাকা লাগে তাইলে আমরা এই আধা বেলার গাড়ি কি করে মালিক জমা দিব, আর কি করে আমরা নিজের জন্য মানে সন্তানের জন্য খাবার নিয়ে যাব। অবস্থা খুবই সিরিয়াস। আর সিএনজি স্টেশনের কর্মচারীদের দাবি, সারাদিনের চাহিদার 5 ভাগের 1 ভাগও চাপ পাওয়া যাচ্ছে না গ্যাসের লাইনে। পাওয়ার কথা ছিল মানে 220 আর উপরে, আর মানে এর ভিতরে পাইতেছি মনে করেন আছে 170, 160, 150 এরকম আরই। আমরা বলি আপনারা চলে যান, তাও যায় না। ওরা বলে আমরা গ্যাস নিয়ে যাব, কিন্তু আমরা তো চাহিদা অনুযায়ী দিতে পারতেছি না। আমাদের মেল লাইনে গ্যাস নেই। আমাদের 15 PSI পাওয়ার কথা, সেই জায়গায় পাই যে এখন আসে 2 PSI। গ্যাসের সংকট নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা।